সব শিক্ষা বইয়ের পাতার থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতায় শিখিয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোটবেলা যখন ছিলাম ছোট, তখন ভোরবেলা পর্যন্ত ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে হয়েছে। আর এখন শ্বশুর বাড়িতে এসেই তো ভোরবেলা উঠে রান্না করতে হচ্ছে বাচ্চাদের জন্য। এটাই হচ্ছে বাস্তবতার শিক্ষা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা আমাদেরকে এভাবে রান্না করে দিয়েছে সকাল সকাল, আর আমরা খেয়ে এই তো স্কুল বা প্রাইভেটে গিয়েছি। আর এখন আমি রান্না করতেছি আমার বাচ্চাদের জন্য। সময় সব দায়িত্ব সবাইকে বুঝিয়ে দেয়। বাচ্চাগুলোকে আমি ব্যাগে ভরিয়েছি। আয় আয় আয়, এই যে ও যাচ্ছে, চলো ওই রাস্তার ওপারে গিয়ে দিয়ে আসবো। এই যে এগুলোকে এখানে ছেড়ে দেব, কারণ এগুলো বাসায় পায়খানা পেশাব করে শেষ করে দেবো। এই জন্য মা সহ এখানে ওদেরকে বনবাস দিয়ে দিলাম। কিরে গলায় কি লাগছে রে দেখি। থাকো এখন, এই যে মা দেখেন, এই যে দেখছো বাচ্চারা চলে গেল মায়ের কাছে, সব মায়েদের। এখন একসঙ্গে থাকো এখানে, মায়ের কাছ থেকে বাচ্চাদেরকে আলাদা করা যাবে না। বিড়ালগুলোকে আমার ভাসুরের বাসায় রেখে আসলাম। তো ওখানে রেখে আসার পর মনটা আর ভালো লাগতেছে না, কারণ ওগুলো আশেপাশে যখন থাকে ভালোই লাগে দেখতে, আবার অতিরিক্ত কিন্তু বিরক্তও করা শুরু করে। আর এদিক দিয়ে মিস্ত্রি আমাদের বারান্দার কাজ করতেছে, কারণ এখন বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় যে কোনো মুহূর্তে হতে পারে। তো এই জন্য আপনাদের ভাই তাড়াহুড়ো করে আবার বারান্দাটা ঠিক করার জন্য বললো। আর এদিক দিয়ে দেখেন আজকে হাঁস ডিম পারবে কিনা, আপনাদের ভাই সেই অপেক্ষায় আছে। ওখানে বসেছিল পুকুর পাড়ে, গিয়ে দেখে ঝোপের মধ্যে হাঁসটা ঢুকেছে। তো আমরা চেক করতেছিলাম যে এখানে ডিম আছে কিনা। তো দেখেন এখানে কোনো ডিম নেই, আসলে বুঝতেছি না হাঁসগুলো কেন জানি আমার ডিম পারতেছে না। তো অনেকক্ষণ পর্যন্ত অবশ্য আটকিয়ে রাখি ওদের, তারপরেও ডিম দিচ্ছে না, মানে বেশি খেয়ে মনে হয় চর্বি হয়ে গিয়েছে। তো যাই হোক, ওখানে আবার ও বসে বলতেছে দেখি ও আবার ডিম পারে কিনা, এখানে অপেক্ষায় থাকবো। তো ওখানে আবার আমি চা বানিয়ে দিলাম, ওরা দুইজন মিলে ওখানে বসে চা খাচ্ছিল আর গল্প করতেছিল। আমরা অবশ্য অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, কারণ অনেকেই এই পুকুর পাড়ে কিন্তু ডিম পায়। এখন কার হাঁস ডিম পারে এটা কেউ বলতে পারে না। আর আমাদের হাঁসগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন ডিম পাড়ার মতোই অবস্থায় আছে। দেখে মনে হয় যে ডিম পারবে, কিন্তু একদিনও এখন পর্যন্ত একটা ডিম পাইনি। যাই হোক, ভাগ্য খারাপ হয়তো, বা আমার ভাগ্যে হাঁসের ডিম নাই, দেখি কতদিনে পাই। আর এদিক দিয়ে বিকালবেলা তো চিতই পরোটা বানিয়ে দিলাম, সবাইকে নাস্তা করে নিল, তার সঙ্গে চা। রাতের জন্য আমাদের ফেভারিট ডিম আলুর ডাল রান্না করতেছি লাউ শাক দিয়ে। এই রান্নাটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে, তাই ঘন ঘনই আমি রান্না করি। আর বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই আলুর ডালটা অনেক খায়। এই আলুর ডালের বিভিন্ন রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এ পর্যন্তই। আমার খিচুড়ি রান্না থেকে সারাদিনের আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কারো যদি বিড়াল ছানার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাসায় কিন্তু অনেক বিড়ালের বাচ্চা এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।